লবণ সহনশীল ধানের নতুন ৩টি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এতে উপকূলের কৃষকরা লাভবান হবেন বলে দাবি বিজ্ঞানীদের। বীজের মান নিয়ন্ত্রণ ও কৃষকদের জন্য সহজলভ্য করতে উদ্যোগ নেওয়ার কথা জানান ব্রির মহাপরিচালক। উপকূলীয় অঞ্চলে কৃষি জমিতে লবণের স্বাভাবিক মাত্রা 7.5 ডিগ্রি অফ স্যালিনিটি। সেখানে সাতক্ষীরার কৃষি জমিতে লবণের উপস্থিতি পাওয়া গেছে 25 ডিএস। এমনই এক তথ্য উঠে এসেছে বাংলাদেশ ধান ইনস্টিটিউটের গবেষণায়। লবণাক্ততা মোকাবেলায় এরই মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে 3টি নতুন জাত। এর মধ্যে বৃধান 112 আমনের, আর বৃধান 113 ও বৃধান 114 বোরো মৌসুমের। লবণাক্ততা সহনশীল এসব জাত ব্লাস্ট রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা লাভবান হবেন বলে আশা ব্রির বিজ্ঞানীদের। নাজিরশাইল চালের যে চাহিদা, এই চাহিদা পূরণে অনেকখানি সক্ষম হবে এই জাত। হাওর অঞ্চলে কিন্তু জীবনকাল কম এইরকম জাত দরকার, তো সেখানে এই জাতটা কার্যকরী একটা ভূমিকা পালন করতে পারে। কৃষকের কাছে কিন্তু ফলনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরা এখন যেভাবে ধানের জাত উদ্ভাবন করছি সেখানে আমরা ফলন বৃদ্ধির উপরেই সর্বাধিক জোর দিচ্ছি, পাশাপাশি অন্যান্য বৈশিষ্ট্যেরও সমন্বয় ঘটাচ্ছি। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে কৃষকদের মাঝে বীজ সরবরাহের প্রতি জোর দেন ব্রির মহাপরিচালক। বীরের ক্যাপাসিটি যে পর্যাপ্ত বীজ, এই বীজগুলো আমরা তৈরি করছি ইনিশিয়াল স্টেজে, যাতে আমরা কৃষকের অনেকগুলো ডেমো দিতে পারি, কৃষক যাতে আকৃষ্ট হয়। পাশাপাশি আমাদের পার্টনার প্রকল্পের মধ্যে এই জাতগুলোরও আগামী বছর আরও সমৃদ্ধ করে, আরও বেশি করে প্রদর্শনী দেওয়ার জন্য আমাদের পরিকল্পনা হাতে আছে। নতুন 3টি জাতসহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত উদ্ভাবন করেছে 121টি জাত। এর মধ্যে 8টি হাইব্রিড। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।